বিটেক কলেজের ক্যাম্পাসিং এর ব্যাপারে কি বলতে চাই? বিটেক কলেজ মানে যখন ফার্স্ট ইয়ারে যাই, যেরকম সবার একটা এক্সপেকটেশন থাকে যে ক্যাম্পাসিং এ এত টাকা জব পাবো। আমার এক্সপেকটেশন খুব সামান্য ছিল, যে মাসে মানে যেটা না হলেই নয়, 1 লাখ টাকা স্টার্টিং স্যালারি হলেই চলবে, মানে মানিয়ে নেবো, যা হোক করে ম্যানেজ করে নেবো, এরকম একটা ব্যাপার ছিল। আর 1 লাখের বেশি হলে কোনো আপত্তি নেই, মানে ওরকম টাইপের ছেলে ছিলাম না যে 1 লাখ টাকার বেশি পাচ্ছি বলে কোনো আপত্তি করবো, ওসব ছিল না। কিন্তু তারপরে যখন কিছু বছরের অক্লান্ত বিশ্রামের পর যখন ফোর্থ ইয়ারে পৌঁছলাম, ফোর্থ ইয়ারে পৌঁছানোর পরে যেটা আমি বুঝতে পারলাম যে না, এটা আমি অনেকটা মানে এটা রিয়েলিস্টিক থিঙ্কিং নয়, 1 লাখ অনেক বেশি। তো আমি ভাবলাম যে ঠিক আছে, 80,000 হলেও চলবে বছরে। কিন্তু তাও ক্যাম্পাসিং হচ্ছিল না, কারণ এমন এমন কোম্পানি আমাদের কলেজে এসছিল, যারা ইন্টারভিউ নিতে আসছিল তারাই যাওয়ার সময় সিভি দিয়ে যাচ্ছিল কলেজে, যে আমাদেরও কিছু হলে বলবেন। তো আমাদের টিচাররা স্পষ্ট বলেছিল যে আপনাদের লজ্জা নেই, আপনারা ইন্টারভিউ নিতে এসে আপনারা সিভি দিয়ে যাচ্ছেন, আমরা দিতে পারবো না। টিচাররাও সিভি দিয়েছিল যে আপনাদের কোম্পানিতে কিছু হলে বলবেন। একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল ওদের মধ্যে। আমরা নিজেরাই ক্যাম্পাসিং এ বসতে পারছিলাম না ইন্টারভিউ দিতে, কারণ টিচাররা আগে বসে যাচ্ছিল ক্যাম্পাসিং এ, যে আমরাও তো 2-3 বছর আগেই বিটেক পাস করেছি, আমাদেরও নিয়ে নিন। মানে এরকম একটা চলছিল। এখনো মনে আছে কিছু কিছু কোম্পানি এসেছিল যারা সবাইকে ক্যাম্পাসিং এ বসতে দিচ্ছিল না। আমার এখনো মনে আছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্টারভিউ দিয়েছিলাম, খুব কঠিন সময়ের মধ্যে থেকে গেছি। কিন্তু তারপরে ভাবলাম যে জবের জন্য এরকম ভিক্ষা করব, একটা প্রতিজ্ঞা নিয়ে নিলাম, এরপরে কেউ জব না দিলেও করব না। তো আমি আর আমার বন্ধু মিলে একটা স্টার্ট আপ কোম্পানি খুললাম, যে আমরা লোককে জব দেব। লাস্ট মান্থ আমরা 15টা ইন্টারভিউ নিয়েছি। মানে 15 জন এমপ্লয়ি? না না, মানে জায়গা একজনেরই, একটাই সিট, কিন্তু কেউ ঠিকঠাক সাইকেলের টায়ারের পাংচার সারাতেই পারছে না।